বিন্যাসের ভিত্তিতে এই মুহূর্তে বলা হচ্ছে 5% ভোট এদিক ওদিক হলে মমতা বন্দ্যোপাধ্যায় বা যারা গজওয়াতুল হিন্দের হয়ে কথা বলছেন, ধরে নিন ফিরহাদ হাকিম, যারা দাওয়াতে ইসলামের কথা বলছেন, তারা কেন এই কথাটা বলছেন? বাংলায় জনবিন্যাসের নিরিখে যদি দেখা যায়, ভালো করে দেখুন এই মুহূর্তে কত ভোট এদিক ওদিক হতে পারে। বাংলাতে 70% হিন্দু পপুলেশন, কিন্তু হিন্দুদের মধ্যে অনেকে বিজেপিকে ভোট করেন, অনেকে তৃণমূলকে ভোট করেন, অনেকে সিপিএমকে ভোট করেন, সিপিআইকে ভোট করেন, অনেকে আবার দলিত সম্প্রদায়ের মধ্যে অনেকে আইএসএফকেও ভোট করেন, ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট বলে। এই 70% ভোট ভাঙা, অর্থাৎ এই 70% ভোট যদি কনসলিডেট হতে পারে, 50% ভোটও যদি কনসলিডেট হয়ে যায়, ভয়ঙ্কর জিনিস হয়ে যাবে। মহারাষ্ট্র, বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, সেখানে যেভাবে হিন্দু জাগরণ দেখেছি, 70% ভোট যদি এক হয়ে যায়, অর্থাৎ 70% ভোট মানে কি? 7,12,40,000 ভোট। 7,12,40,000 ভোটের মধ্যে থেকে 5 কোটি ভোটও যদি এক হয়ে যায়, একটা ভোটেবল পার্সেন্টেজ তৈরি হবে। ঠিক সেরকমভাবে মুসলিম ভোট 3,32,60,000, প্রায় 29% ভোট, এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ 1%। সুতরাং মুসলিম সম্প্রদায়ের ভোটের মধ্যে অ্যানালিসিস করে বোঝা গেছে যে মুসলিম ভোট বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা মূলত 100% না হলেও 90-99% ভোট তারা কিন্তু কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে।